আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি, খন্দকার আনোয়ারুল ইসলাম। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি, এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। আজ সিটি কর্পোরেশনের গ্রিন চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ রাজশাহীর সহযোগিতায় ২০ দিনব্যাপী আয়োজিত এই মেলায় স্টলের সংখ্যা ৭৪টি। অনুষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রমের আওতায় রাজশাহী বিভাগের ৩১৭ জন উপকারভোগীদের প্রত্যেককে ১৭,০০০ টাকা করে চেক প্রদান করা হয়। জেলা প্রশাসক আফিয়া আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজির প্রতিনিধি, আরএমপি কমিশনার আবু সুফিয়ান ও সামাজিক বনাঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ সুবেদার ইসলাম। উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। রাজশাহীর পুঠিয়ায় পারফরম্যান্স বেসড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম এসিডিপির শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে এসএসসি দাখিল, এইচএসসি আলিম এবং কারিগরির মোট ৩৯ জন শিক্ষার্থীদের মাঝে অর্থ, সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়। থ্যালাসেমিয়া বিষয়ে সচেতনতা বাড়াতে নাটোরের সিংড়া উপজেলায় বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সিংড়া উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সভায় থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ, নির্ণয় এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। সভায় বক্তারা বলেন, থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তের রোগ, যা নির্ণয়ের জন্য হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পরীক্ষা করে জানা যায় কেউ থ্যালাসেমিয়ার বাহক কি না। এই রোগের বাহক হলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে এই রোগ থেকে রক্ষা করা সম্ভব। বগুড়া জেলার ১২টি উপজেলায় গত ৩ বছরে মাছের উৎপাদন বেড়েছে প্রায় ১,২০০ মেট্রিক টন। এর মধ্যে প্রতি বছর এই জেলার জনসংখ্যা অনুপাতে মাছের চাহিদা রয়েছে ৮৪,৫০০ মেট্রিক টন। ফলে জেলার চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত প্রায় ১৯ থেকে ২০,০০০ মেট্রিক টন পর্যন্ত মাছ অন্যান্য জেলায় প্রেরণ করা হয়ে থাকে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বগুড়া জেলার ১২টি উপজেলায় মাছ চাষযোগ্য সরকারি ও বেসরকারি মিলে ৬০,১৬০টি পুকুর ও দিঘি রয়েছে। নদ নদী ১৫টি ও বিল রয়েছে ৮১টি। তাছাড়াও সরকারি মৎস্যবীজ উৎপাদনের জন্য ২টি খামার, বেসরকারি ১২৪টি হ্যাচারি এবং ৩৬১টি বেসরকারি নার্সারি থেকে উৎপাদিত পোনা মাছ চাষে যোগান দিয়ে থাকে। পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। এ সময়ে খাবার ও ঔষধ নিয়ে নানা অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়া যায়। গতকাল হাসপাতালে রোগীদের নিম্নমানের খাবার পরিবেশন ও ঔষধ রোগীদের না দিয়ে বাইরের দোকান থেকে কিনতে বাধ্য করার অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়। দুদকের সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন সূত্রধরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। প্রথমে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে হাসপাতালে বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করে অভিযান শুরু করেন দুদক কর্মকর্তারা। নওগাঁয় চলতি মৌসুমে ৯৬৫ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন মরিচ চাষ হয়েছে। আবাদ থেকে ফলন ও ভালো দাম পাচ্ছেন চাষিরা। কৃষি বিভাগ জানিয়েছে, নওগাঁর উঁচু ভিটা মাটির জমিতে সারা বছর মরিচ চাষ হয়। এবছর গ্রীষ্ম বর্ষায় মৌসুমে বাড়ি মরিচ ১, বাড়ি মরিচ ২, চন্দ্রমুখী ও সনিক জাতের মরিচের চাষ বেশি হয়েছে। উৎপাদনও ভালো হচ্ছে। অন্যদিকে চাহিদা ও বাজার দর ভালো থাকায় চাষিরা লাভবান হচ্ছেন। বর্তমান বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ১৪০ টাকা থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে মরিচের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। কৃষকরা ভালো দামে মরিচ বাজারজাত করছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে আধুনিক প্রযুক্তি, বালাই দমন ও সরকারি প্রণোদনা সহ অন্যান্য সকল সহযোগিতা এবং পরামর্শ প্রদান করা হচ্ছে। হেক্টর প্রতি ১০ থেকে ১২ মণ কাঁচামরিচের ফলন আশা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া।
আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 97%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:53। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।